নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পাবদা মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবে খাই, আর আজকে আমি বানিয়ে নেব পাবদা মাছের ঝাল। আসুন তাহলে রান্নাটা করে নিই। এখানে আমি 7টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছগুলো, দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি মাছের ঝাল রান্না করব, তাই মাছগুলো একটু আমি কড়া করে ভাজবো। মাছগুলোকে সোনালি কালার করে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। তারপর দিয়ে দিলাম কেটে রাখা মিডিয়াম মাপের 2টো পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো 3 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চ আদা, 5টা রসুন আর 4টে কাঁচা লঙ্কা আছে। ভালো করে ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় মাপের টমেটো, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেব একটুখানি জল দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতন রান্না করে নেব, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, সাথে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবার সব মশলাগুলো জলের সাথে মিলিয়ে নিয়ে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একে একে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর ঝোলের সাথে ভালো করে মিলিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মাছগুলোর সাথে ঝোলটাকে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতার কুচি, সাথে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড এটাকে ফুটিয়ে নেব। আজকের রান্না কিন্তু তৈরি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।